দেশের সেন্ট মার্টিন দ্বীপে আরাকান আর্মির স্ট্রাইক কেন? কিভাবে এই ঘটনা বাংলাদেশের নিরাপত্তাকে প্রভাবিত করছে? জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বিশ্লেষণাত্মক আপডেট পেতে। দেশের সেন্ট মার্টিন দ্বীপে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির অপারেশন নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আরাকান আর্মির প্রায় ২,০০০ সৈন্য সেন্ট মার্টিনে অবস্থান করছে বলে খবর। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। আরাকান আর্মি ইতোমধ্যে মিয়ানমারের সীমান্তের ২৭১ কিলোমিটার এলাকা এবং মোংটাউ শহর দখল করেছে। এই বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের রাখাইন প্রদেশের বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি এবং তারা দক্ষ যোদ্ধা হিসেবে পরিচিত। বিদ্রোহী এই গোষ্ঠী সেন্ট মার্টিনে ঢুকে ১৯ জন রোহিঙ্গা জঙ্গিকে তুলে নিয়ে গেছে। এই সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে বাংলাদেশের সেনাবাহিনী ও বিজিবি কিছুই জানত না। বাংলাদেশ সেনাবাহিনীর ড্রোন উড়ানো এবং এয়ারক্রাফট প্রস্তুতি থাকা সত্ত্বেও আরাকান আর্মির এই আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এই ঘটনা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশ সেনাবাহিনীর অস্তিত্ব প্রায় নেই। এদিকে মিয়ানমারের আরাকান আর্মির এই পদক্ষেপের পেছনে ভূরাজনৈতিক কারণ রয়েছে। চট্টগ্রাম বন্দর এবং এর সামরিক গুরুত্ব বিবেচনায় রেখে তারা সক্রিয় হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। পাকিস্তান ও আফগানিস্তানের মতো বাংলাদেশেও সীমান্তে বিদেশি বাহিনীর সক্রিয়তা বাড়ছে। রোহিঙ্গাদের মাধ্যমে আইএসআই এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা এই সমস্যাকে আরও জটিল করে তুলছে। আরাকান আর্মি দাবি করেছে, অপহৃতদের সামরিক ব্যবস্থায় বিচার করা হবে। বাংলাদেশের সরকার ও সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে। শেখ হাসিনার সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসা ইউনূস সরকার এই পরিস্থিতি মোকাবিলায় কতটা প্রস্তুত, সেটাই এখন দেখার বিষয়। সেন্ট মার্টিনে আরাকান আর্মির পদক্ষেপ কি আরও বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আরও আপডেট পেতে পাশে থাকুন।